কার বাড়িতে বা কোন গৃহে বা সংসারে মা লক্ষ্মীর আগমন ঘটে, স্বয়ং তিনি চলে আসেন বা অবস্থান করেন বা উদয় হয়। এখন এই মা লক্ষ্মীর টানাটানি পড়েছে আমাদের এই জগৎ সংসারে, এটা করলে ওটা করলে কার বাড়িতে মা লক্ষ্মী আসবে সেই সব বিষয় নিয়ে ধ্যান দিচ্ছেন। তো এখন এই বিষয়টি নিয়েও আমাদের প্রাচীন পণ্ডিত সুপণ্ডিত মহাত্মা আচার্য চাণক্য তার পরিভাষায় উঠে এসেছে যে তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন তিনি। এই তিনটি বিষয় যদি কারোর গৃহে থাকে তাহলে সেখানে স্বয়ং মা লক্ষ্মী আগমন করে বা আসে। এখন আমরা শ্লোকটি একটু জেনে নিই। সেটা বলছে, মূর্খা যত্র ন পূজ্যন্তে ধান্যম যত্র সুসঞ্চিতম দম্পত্যঃ কলহ নাস্তি তত্র শ্রীঃ স্বয়ং আগত। অর্থাৎ মূর্খা অর্থাৎ মূর্খ যেখানে পূজিত হয় না এবং ধান্য যেখানে সঞ্চিত থাকে, সুসঞ্চিত থাকে, সঙ্গে সঙ্গে যেখানে দাম্পত্য কলহ অর্থাৎ দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর কোনো ঝগড়া বা কলহ হয় না, দ্বন্দ্বতা হয় না, সেখানে স্বয়ং মা লক্ষ্মী আসেন, সেই গৃহে আসেন। সহজ কথা আমরা বুঝতে পেরেছি, কিন্তু সহজ নয়। এই যে আমরা অনেকেই বলি মা লক্ষ্মী আসবেন বা সরস্বতীর এটা করলে জ্ঞান বৃদ্ধি পাবে, নানান কিছু, কিন্তু এখানে আচার্য চাণক্যের পরিভাষায় দারুণ একটি গুপ্ত তথ্য উঠে এসেছে। বলছেন মা লক্ষ্মী সেখানে স্বয়ং আসবেন, সেই গৃহে আসবেন বা উদয় হবেন তিনটে জিনিস থাকলে। প্রথম হচ্ছে মূর্খ পূজিত হবে না যেখানে, অর্থাৎ মূর্খকে পূজা করা যাবে না। দেখুন, পরিবার থেকে শুরু করে সমাজ প্রেক্ষাপটে বা দেশ প্রেক্ষাপটে, রাষ্ট্র প্রেক্ষাপটে যদি দেখেন তাহলে কিন্তু মূর্খ পূজিত হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। তার মানে সে দেশের পরিস্থিতি বা সেই পরিবারের পরিস্থিতি কি হয় সেটা আমাদের দার্শনিক দৃষ্টিকোণ থেকে বলার অপেক্ষাই রাখে না। সুতরাং যে পরিবারে জ্ঞানী ব্যক্তিকে বাদ দিয়ে মূর্খকে পুজো করা হবে তাহলে বুঝলেন যে সেখানে লক্ষ্মী আসবে না। আর যদি জ্ঞানী ব্যক্তির পূজা করা হয় তাহলে সেখানে লক্ষ্মী আসবে। দ্বিতীয়ত বলছে ধান্যম যত্র সুসঞ্চিতম, যেখানে ধান্য অর্থাৎ ধান সুসঞ্চিত থাকে। এখন ধান যদি আমরা বলি তাহলে এখানে ধানের সঙ্গে ধনও বলতে পারে, অর্থ বলতে পারে, অর্থাৎ ঋণ মুক্ত অবস্থায় সুসঞ্চিত রাখতে হবে। অর্থাৎ সুসঞ্চিত কথাটি এখানে আমরা যদি দেখি তাহলে পরিমিত সঞ্চয় রেখে দিতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে অতিরিক্ত সঞ্চয় যেটাকে বলা হয় যে আপনি এত মাত্রায় সঞ্চয় করতে শুরু করলেন যে সমাজ জীবনে একটি কুপ্রভাব পড়ল। অর্থাৎ গুদাম ঘরে আপনি সারা বছরের আলু কিনে রেখে দিলেন, ধান কিনে রেখে দিলেন, বা আপনার জমিতে যা হলো সব গুদাম ঘরে ভর্তি করে রাখলেন, তাহলে দেশে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে, ধান্য মূল্য বৃদ্ধি পাবে। সুতরাং সুসঞ্চিতম কথাটি বলা হয়েছে, অর্থাৎ পরিমিত আপনার জীবনের জন্য যতটা প্রয়োজন, সঙ্গে সঙ্গে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এসবের জন্য তো আনুষঙ্গিক কিছু অতিরিক্ত সঞ্চয় করতেই হয়, কিন্তু সেটা সুসঞ্চিত হতে হবে। বাকিটা বুঝে নিন। তো এরকম যদি হয় তাহলে সেখানে মহালক্ষ্মী আসেন, অর্থাৎ আপনাকে অর্থ উপার্জনের জন্যে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, তাহলে সেখানে মহালক্ষ্মী আগমন করবেন। দুটো শর্ত, এক হচ্ছে আপনাকে বিদ্যা অর্জন করতে হবে, আপনাকে মূর্খ থাকলে চলবে না, এবং বিদ্বান হলেও তাকে পুজো করতে হবে, অজ্ঞানীকে নয়। সঙ্গে সঙ্গে আপনাকে অর্থ উপার্জনের রাস্তা বের করতে হবে, অর্থাৎ স্বয়ং নির্ভরশীল, স্বনির্ভরশীল হতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে স্বামী স্ত্রী বা পরিবারে পুরুষ এবং স্ত্রী ঝগড়া বা কলহ করতে পারবে না। এমন কোনো পরিবার আছে কি
আমি আশা করি ঈশ্বরের কাছে সর্বে ভাবন্তু সুখী নাহা, আমাদের বৈদিক সিদ্ধান্ত, ঋষিদের সিদ্ধান্ত, সবাই সুখী হোক, এই প্রার্থনা আমাদের প্রতিনিয়ত সন্ন্যাস জীবনে করতে হয়। কিন্তু বাস্তব সত্য কিন্তু সেটা নয়। প্রত্যেক পরিবারের ভেতরে কিন্তু অদ্ভুত কলহ সৃষ্টি হয়। স্বামী স্ত্রী বা পুরুষ স্ত্রীর ভেতরে কলহ দ্বন্দ্বতা আছে। দুই একটি ফ্যামিলি হয়তো হাতে গোনা দেখা যাবে তারা ভালো আছে, কিন্তু কতটুকু আছে সেটা বিচার্য বিষয়। তো সেই দ্বন্দ্বতা যদি থাকে তাহলে সেখানে মা লক্ষ্মী আগমন করে না। যদি এই দ্বন্দ্বতা বা কলহ না হয় স্বামী স্ত্রীর ভেতরে, তাহলে সেখানে মা লক্ষ্মী আসবে। অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে সুন্দর, পবিত্র, সুশৃঙ্খল এবং শান্ত থাকতে হবে। এই তিনটে কন্ডিশন যদি ঠিকঠাক থাকে তাহলে মা লক্ষ্মী আসবেন। এই হচ্ছে মহাত্মা আচার্য চাণক্যের দর্শন। এটা কিন্তু সঙ্গত, যুক্তিপূর্ণ। বাকিটা আরও অনেক যুক্তি আছে, খণ্ডিতও যুক্তি আছে, অনেক কিছুই আছে, কিন্তু তার পরিভাষায় এটা উঠে এসেছে। তবে এর একটি লজিক হচ্ছে যে এটা আমরা বাস্তবিক জীবনে যদি সত্যি প্রয়োগ করতে পারি তাহলে দেখবেন সত্যি সত্যিই স্বর্গের লক্ষ্মী বা বৈকুণ্ঠের লক্ষ্মী আসবেন কি না আমি অন্তত বলতে পারবো না। তবে আপনার জীবন, পরিবার, সদস্য, দেশ, কাল, রাষ্ট্র সবাই ভালো থাকবে। এই জন্যে একটি দেশকে ভালো রাখতে গেলে সমাজকে ভালো রাখতে হয়, সমাজকে ভালো রাখতে গেলে একটি পরিবারকে ভালো রাখতে হয়। আর পরিবার সুন্দর সুশৃঙ্খল করতে গেলে বা ভালো রাখতে গেলে পরিবারের সদস্যদেরকে সুন্দর হতে হয়, ভালো হতে হয়। তাহলে একটি সমাজে, একটি পরিবারে, একটি দেশে সুন্দর, উৎকৃষ্ট সুসন্তানের জন্ম হয় এবং সুন্দর পরিবার, পরিবেশের সৃষ্টি হয়।